নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল বৃষ রাশি 2026 সাল। বৃষ রাশির 2026 সাল কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে এখনই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আমার কাছে ভাগ্য বিচার করাতে গেলে আগে বুকিং করতে হবে। তাছাড়া বাস্তু বিচার আমি করে থাকি। আপনার বাড়ির কোন দিকে কোন রং করাবেন, কোন দিকে বেডরুম রাখা উচিত, কোথায় আলমারি রাখা উচিত, কোথায় রান্নাঘর করা উচিত, কোন দিকে ঠাকুরঘর করা উচিত, কোন দিকে শৌচালয় করা উচিত, এই সমস্ত ইনফরমেশন আমার কাছ থেকে পাবেন। তারই সাথে সাথে আপনার বাড়ির সমস্ত কিছু নকশা তৈরি করে দেওয়া হবে। আর যারাই এই বাস্তু বিচার করে বাড়িঘর করবেন সেই বাড়ির মানুষজনেরা লাইফ টাইম হ্যাপি থাকতে পারবেন, এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। তাই যারা বাস্তু বিচার করাতে চান তারা দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে মাথায় রাখবেন, আগে বুকিং পরে বাস্তু বিচার। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল বৃষ রাশি বা বৃষ লগ্ন 2026 সাল বৃষের জন্য কেমন কাটবে তার একটা সার্বিক আলোচনা শুরু করতে চলেছে। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত। আজকের এই 2026-এর বার্ষিক রাশিফলগুলিকে বেশ কয়েকটি ভাগে বিভক্ত করব, কারণ সমস্যা আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার সাথে সাথে 12টি মাসের কোন মাসে কী ঘটতে পারে সেইভাবে আলোচনা করব। প্রথমেই জানাবো 2026-এর সমস্ত সংখ্যাকে বিশ্লেষণ করে যোগ করলে দাঁড়ায় 1, আর 1 মানেই রবির বছর। তবে রবির বছর হলেও কন্ট্রোল করবে শনি মহারাজ। এছাড়া এই বছরে রাহু, বৃহস্পতি এদের এফিসিয়েন্সি এটা কিন্তু অনেকটাই বেশি। তাই 2026-এর নিয়ন্ত্রক গ্রহ হিসাবে বৃহস্পতি, রাহু, কেতু এদেরকে আইডেন্টিফাই করতে পারে। বৃষ প্রচণ্ড পরিশ্রমী মানুষ, প্রচণ্ড দায়িত্ববান এবং ব্যয় করবার ক্ষমতা এই রাশির মানুষদের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো এরা কঠোর পরিশ্রম করতে পারেন। বছর শুরু হচ্ছে সেই জানুয়ারি মাসেই দেখা যাবে একটা রাজযোগ গ্রহ বৃষর ক্ষেত্রে নবম ভাব অর্থাৎ মকর রাশি, সেখানে রবি বুধ একত্রভাবে অবস্থান করবেন। সেখানে শুক্র এবং মঙ্গলকে দেখতে পাওয়া যাবে জানুয়ারি মাসের শেষ দিকে। ফলে আর্থিক ক্ষেত্র, কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাস, শিক্ষা, চিন্তাভাবনা, সৃজনশীলতা এই সমস্ত ক্ষেত্রেই আমরা উন্নতি লক্ষ্য করতে পারব। বৃষের ব্যক্তিরা একটু বেশি আত্মবিশ্বাস ফিরে পাবেন, তাদের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ এটা আমরা লক্ষ্য করতে পারবো। তারই সাথে সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি এটাও এ বছরে লক্ষ্য করা যাবে। সবাই বলছেন 1 মানে রবির বছর। বৃষর জন্য রবির চতুর্থপতি, তিনি বছরের শুরুতেই নবমভাবেই থাকবেন। তাই জানুয়ারি মাসে রবি যখন নবমভাবে অবস্থান করবে সেই সময় বৃষ রাশি বা বৃষ লগ্নের ব্যক্তিদের গ্রোথ রেট এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। ফেব্রুয়ারি মাসে বৃষকে একটু পিছিয়ে আসতে হবে। যারা খেলাধুলা করেন, যারা নাচ গান করেন, ডান্সার রয়েছেন, তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ভীষণ উন্নতি দেখতে পাওয়া যাবে। যেসব গৃহবধূদের ভালো রকম কোয়ালিটি রয়েছে কিন্তু আলাদাভাবে ভাবতে শুরু করবেন, তাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এবং তাদের কিছু করতে হবে এই রকম মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যক্তিত্বের বিকাশ অবশ্যই দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে রিলেশনশিপের প্রতি দায়বদ্ধতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে কনফিডেন্স লেভেল এটাও ধীরে ধীরে বাড়তে দেখা যাবে। ফলে বৃষর প্রাপ্তি যোগ এটা কিন্তু বাড়বে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে বৃষর আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে। স্পেশালি পায়ের একদম নিচের অংশে এই আঘাতপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ থাকছে এবং এই যোগের উপরে রাহুর দৃষ্টি পড়ছে। তাই এই সময় পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল সপ্তমে অবস্থান করবে। তিনি সেই সময় নিচস্থ থাকবেন,
কর্কট রাশিতে প্রবেশ করছেন 18ই সেপ্টেম্বর। পুরো অক্টোবর মাস মঙ্গল জলরাশিতেই থাকবেন। এই সময় শনি মঙ্গলের ত্রিকোণ সম্পর্ক লক্ষ্য করা যাবে। এই অক্টোবর মাসে মঙ্গল বৃহস্পতি মহাযোগ সৃষ্টি করছে, তাই বৃষর জন্য সপ্তম একাদশ যোগ। এর ফলে ব্যবসাটাকে কাজে লাগানোর চেষ্টা এটা কিন্তু করতে হবে। কাজের অ্যাক্টিভিটি বাড়বে, প্রাপ্তির সুযোগ। এই সময় অ্যাটাচমেন্ট, ঘনিষ্ঠতা, বিজনেস, আর্থিক উন্নতির প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যে কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে। খেয়াল রাখবেন কোনো ডকুমেন্টস এই সময় হারিয়ে যেতে পারে। বিশেষ করে বাড়ি, জমি এই সংক্রান্ত কাগজপত্র, নথিপত্র ইত্যাদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কোনো সময় আত্মীয় পরিজন এদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসে আত্মীয়দের সঙ্গে কিছুটা অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। 2026 সালে উচ্চশিক্ষার ক্ষেত্রটি কিন্তু প্রবলভাবে থাকছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থভাবে বৃহস্পতি সমসঞ্চার দেখতে পাওয়া যাবে। ফলে বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের শিক্ষার ক্ষেত্রটিকে বাড়িয়ে তুলবে এবং বাড়িতে বসে শিক্ষা, ডিস্টেন্স এডুকেশনের শিক্ষা, এই বিষয়গুলি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। বছরটা যত ধীরে ধীরে শেষের দিকে এগোবে ততটা শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং ডেভেলপমেন্ট দেখতে পাবো। তার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে লোন নেওয়া, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। 2026-এর মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসে কিছু আইনি জটিলতার সংযোগ রয়েছে। এই জটিলতা মেটাতে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে। কিছু অ্যাডজাস্টমেন্ট এটাও দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে নিজের অবস্থার পরিবর্তন করার জন্য কিছু বাড়তি খরচ এটা আপনাকে করতে হতে পারে। নিজের সঙ্গে, নিজের পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য করতে গিয়ে বাড়তি খরচের ফলে কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিছু গোপন বিষয় সেটা এই বছরেই আপনার চোখের সামনে আসতে পারে। দেখা যাবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে কিছু ঘটনা যেটা আপনি অনেক দিন ধরে বুঝতে পারছিলেন যে ঘটছে, কিন্তু কেন ঘটছে, কিভাবে ঘটছে, কারা ঘটাচ্ছে, এই সব কিছু আইডেন্টিফাই করতে পারছিলেন না। এবার কিন্তু বছরের শেষের দিকে সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করতে পারবেন। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। কিছু সম্পর্কের গভীরতা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু সম্পর্কে যার গভীরতা নিয়ে প্রশ্ন ছিল, আত্মীয় পরিজন, কুটুম্ব কুলে বেশ কিছু মানুষজন তাদের মুখোশ খুলবে আপনার সামনে। 2026-এ আপনি বিষয়টিকে ইউটিলাইজ করতে পারবেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট অবশ্যই বাড়বে। এবছরে 26কে বিশ্লেষণ করে যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় 8, আর 8 মানে শনিদেব। তাহলে এর প্রভাব তো অবশ্যই থাকবে। তার ফলে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং বাড়বে। চতুর্থে কেতু থাকার ফলে বন্ধুভাগ্য কিছুটা জটিলতা থাকবে। কিছু কমপ্লিকেটেড হতে দেখা যাবে। কিছু মানুষকে ভরসা বিশ্বাস করে আপনি ডিস্টার্বের মধ্যে পড়তে পারেন। এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, অন্যথায় আপনি জটিল পরিস্থিতির সম্মুখীন হবেন। 2026-এ কম্পিটিশন বাড়বে, তারই সাথে সাথে পরিশ্রমের মাত্রা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কঠিন সিদ্ধান্ত, কিছু স্ট্রং সিদ্ধান্ত আপনাকে 2026-এ নিতে হতে পারে, না হলে কিন্তু আপনাকে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে এ বিষয়ে নিশ্চিত থাকা যায়। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকার শারীরিক উন্নতি হবেই। 2026-এর শরীর স্বাস্থ্য ভালো থাকছে। কমিউনিকেশন বাড়বে, ভালো ডাক্তারের সান্নিধ্য পাবেন, তার পেছনে খরচা বাড়বে, কিন্তু ভালো রেজাল্ট সেটাও আপনি পাবেন 100%। নতুন কোনো শিক্ষা ব্যবসার সাথে সংযুক্ত হবেন। লোনের অ্যামাউন্ট বাড়তে পারে। আগুন, ইলেকট্রিক থেকে দুর্ঘটনা ঘটবে, তার জন্য সাবধান থাকা অতি জরুরি। আর এই ঘটনা ঘটবে বছরের মাঝামাঝি সময়কালে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাসে বৃষকে সচেতন হতে হবে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কৃত্তিকাকেই করতে হবে। মাথা গরম হবে, উত্তেজনা বাড়বে। এটা বন্ধুদের দ্বারা হতে পারে বা শত্রুদের দ্বারাও হতে পারে। খেয়াল রাখতে হবে এই উগ্রতা আপনাকে কিন্তু খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সেটা অর্থনৈতিক, সামাজিক দণ্ডের কারণ হতে পারে। দাঁতের যন্ত্রণা, মুখমণ্ডলের পীড়ায় ভুগতে পারেন। এর পরবর্তী নক্ষত্র রোহিণী। রোহিণী দীর্ঘদিন ধরে সাপ্রেসড হয়েছিলেন,
অনেক দিন ধরে মানুষ আপনাকে ইউজ করছিল, এ বছরে কিন্তু আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। এ বছরে কর্মতৎপরতা বাড়বে, নিজেকে উপলব্ধি করতে পারবেন কে আপনি কোথায় আপনার গুরুত্ব, কেন আপনি অন্যদের থেকে আলাদা, কী কারণে কিভাবে আপনি সবার থেকে আলাদা, এই বোঝার ক্ষমতা আপনার মধ্যে ফিরে আসবে। আর যখনই এই জ্ঞানটা ফিরে আসবে তখন নিজস্বতাকে উপলব্ধি করতে পারবেন আপনি নিজেই। কিছু কিছু ক্ষেত্রে ইগোর প্রবলেম বাড়বে। রোহিণীর ক্ষেত্রে গৃহ সম্পর্কিত কিছু আইনি সমস্যা আসতে পারে, তবে সমস্যা যদি আসে তাহলে এখান থেকে নিজেকে বার করতে পারবেন না। তবে খেয়াল রাখতে হবে আইনি সমস্যা জড়ানোর আগে সেই সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মানুষের দ্বারা প্রভাবিত হয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যাবে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তার জন্য রোহিণীর দুশ্চিন্তা লক্ষ্য করা যাবে। বাবার কারণে আর্থিক খরচ, আর্থিক চাপ সেটাও আপনার ঘাড়ে এসে পড়তে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন, কার্মিক উন্নতি নিশ্চিতভাবে আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সৃজনশীল ক্ষেত্রগুলিকে কাজে লাগান, উচ্চশিক্ষার যোগাযোগ থাকছে। টেকনিক্যাল এডুকেশন গ্রোথ অনেকটাই বেশি। নিজের বন্ধু বান্ধবের থেকে একটু সাবধানে থাকতে হবে। এর পরবর্তী নক্ষত্র মৃগশিরা। এবছরের পরিশ্রম বাড়াতে হবে, রেসপন্সিবিলিটি বাড়বে। বাবা মা, ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পাবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4 মাসের সমস্যা থেকে মুক্ত রাখতে পারবেন আপনি। নিজেকে ভালো রাখা, প্রফেশনাল ডেভেলপমেন্ট এই সুযোগ লক্ষ্য করা যাবে। এ বছরে একটু স্পষ্টবাদী লক্ষ্য করা যাবে। খেলোয়াড়, মিউজিশিয়ান, আর্টিস্ট এদের জন্য বছরটা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। নতুন প্রেমে জড়াতে চলেছেন। 2026 আপনাকে সৌভাগ্য এনে দেবে। শনি একাদশে রয়েছে, সেই শনি আপনাকে সাফল্য দেবে, তাই নিশ্চিন্তে এগিয়ে চলুন। তাহলে বৃষ রাশির 2026 সালের বার্ষিক রাশিফল এবং তার 3 নক্ষত্র নিয়ে সার্বিক আলোচনা আপনাদেরকে শোনালাম। আমার আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।